দিনী ভাই সকল, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বর্তমানে মুসলমান শ্রেষ্ঠ জাতি, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান জাতি বীরের জাতি, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই বীরের জাতি কেন যেন বিড়াল হয়ে গেছে। বীরের জাতি কেন যেন বিড়াল হয়ে গেছে। কারণ কি? কারণ একটাই, সেটা হচ্ছে আমার আপনার ভিতরে সারা জিন্দগি ভরা আমরা মেহনত করি, আমরা চোখে যা দেখি তার উপর মেহনত করতে 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 আমরা যা তৈরি করেছি তার উপর মেহনত করতে করতে ওই জিনিসগুলোর দাম বাড়ায় দিছি। কিন্তু অদৃশ্য জিনিসের উপরে মেহনত করলে যে আমার দাম বেড়ে যাবে, আমি যে সাচ্চা একজন মুসলমান হয়ে যাব, এই ইরাদা, এই ইচ্ছা, এই নিয়ত আমাদের মধ্যে নাই। যার কারণে বীরের জাতির থেকে আজকে বিড়ালের জাতি পরিণত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? দিনী ভাই সকল, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের নবী কয়জন? কয়জন নবী? আসতে বলেন, নবী কয়জন? কারো সন্দেহ আছে? এরপরে নবী আসবে। নবীর মহাব্বত যদি ভিতরে না থাকে, সে কি মুসলমান, সে কি ইমানদার দাবি করতে পারবে? সেই নবীর মহাব্বত এবং আশেকে উম্মত হয়ে অন্তর থেকে চিল্লায় এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, আজকে এই জান্নাতের বাগানের মধ্যে বসে একটা কথা পরিষ্কার করে দিয়ে যায়, একটা কথা পরিষ্কার করে দিয়ে যায়, আমার আপনার হৃদয়ের স্পন্দন, আমার আপনার হৃদয়ের স্পন্দন তিনি হচ্ছেন নবী। জোরে বলেন ঠিক কিনা? নবী না? নবী যদি শাফায়াত না করে আমরা জান্নাত পাবো? আমি এই আয়াত, এই বিষয়ের উপরে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সম্মানিত সুধী, এই আয়াতটা একটা গুরুত্বপূর্ণ আয়াত, একটা গুরুত্বপূর্ণ আয়াত। আমরা আজকে জান্নাতের বাগানের মধ্যে বসে থেকে সারাদিন ভরা চিল্লাইলে যা না হবে, এই আয়াতের কিছু অংশ ভিতরে ঢুকায় নিয়ে গেলে এর চেয়ে বেশি না কোটি কোটি গুণ মর্যাদা এবং মর্তবা আল্লাহ বাড়ায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা গোলাম কার? আসতে বলেন। গোলাম কি কখনো স্বাধীন হতে পারে? আপনাদের এলাকায় গোলাম কি স্বাধীন? স্বাধীন না। আমার সাথে কথা বলবেন, আপনাদের এলাকায় গোলাম কি নয়? স্বাধীন নয়। গোলাম যে উনি তো স্বাধীন হতে পারে? পারে না। যিনি স্বাধীন, যিনি একদম মানে কারো মুখাপেক্ষী নন, আসতে করেন, তিনি কে? হয় নাই, জোরে বলেন কে? ওই আল্লাহ তাআলা এরকম একটা মজমা তৈরি করেছেন। আজকে তো মাহফিল আমাদের ছোট মাহফিল, বিশ্ব ইজতেমা হয় কত বড়, বিশাল। এরকম চরমনাই ময়দান কত বড়, বিশাল। এরকম বিশাল বিশাল ময়দান। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সামনে এর চেয়েও এই পৃথিবীর যত মানুষ আছে এবং কিয়ামত পর্যন্ত আসবে সকল মানুষের রূহ নিয়ে, রূহগুলোকে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা জায়গায় একটা মঞ্চ তৈরি করেছিলেন, একটা জগৎ তৈরি করেছিলেন। সেই জগতের নাম হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ। জোরে বলেন ঠিক কিনা? সেই জগতের মধ্যে আল্লাহ তাআলা বসে আমাদেরকে একটা প্রশ্ন করেছিলেন। রাগ করতেছেন আপনারা সবাই? প্রশ্ন করেছিলেন। প্রশ্নটা কি? আল্লাহ তাআলা আমাদের রূহের জগতে কারোর উপর জুলুম করে নাই, জবরদস্তি করে নাই,
কারো উপরে চাপ সৃষ্টি করে নাই, স্বেচ্ছায় যারা বলবে বলবে, না বললে কোনো সমস্যা নাই। দিনে ভাই সকল অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, যে কথা বলতেছিলাম, মুসলমান বীরের জাতি হয়ে গেছে বিড়ালের জাতি, যার কারণে ইহুদিরা আজকে মুসলমানের টুটি চিপে ধরার সুযোগ পাচ্ছে। মুসলমান যদি বীরের জাতি থাকতো, এই মুসলমান যদি মুসলমানিত্ব ঠিক মতো রাখতো, খোদার কসম কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন নাস্তিক, কোন বেঈমান এই মুসলমানের উপরে ঘাড়ে বসে কথা বলার সুযোগ পেত না। চিল্লা এখন ঠিক কিনা? সম্মানিত সুধী, যাকে নিয়ে আমরা গর্ব করব, যে আমাদের সাফায়াত করবেন, তাকেই তো আমরা মানি না, তাকেই তো আমরা মানি না। যাকে সাফায়াত করলে, যিনি সাফায়াত না করলে জান্নাতে যাওয়ার কোন মুসলমানের সুযোগ নাই, তাকেই তো আমরা মানি না। সাফায়াত করবে কে? সম্মানিত সুধী, যে কথা বলতেছিলাম আপনারা খুব দিল দিয়ে বুঝবেন, এরকম একটা মঞ্চ তৈরি হয়ে গেছে। তাহলে এবার প্রশ্ন হলো, হুজুর ওখানে কি এরকম টেবিল হবে, চেয়ারে বসবেন? জি, আল্লাহ তাআলা চেয়ারে বসবেন। চেয়ারে কি বসবেন? কিভাবে বসবেন? খুব খেয়াল করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন সুন্দর করে একটা কুরসি তৈরি করেছেন, ওই যে আয়াতুল কুরসির মধ্যে আছে না? আছে। কুরসির মধ্যে আল্লাহ তাআলা বসবেন। বলেন, এখন ওই চেয়ারটা, যে চেয়ারে বসবেন, ওইটা কি মেহগুনি কাঠে? এদিকে খেয়াল করেন না কেন? ওটা কি মেহগুনি কাঠে, সেগুন কাঠে? না, ওটা হচ্ছে নূরের তৈরি। জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই মুসলমান? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নূরের তৈরি চেয়ারের মধ্যে বসে আল্লাহ তাবারক তাআলা একটা সমাবেশ করে দিয়েছেন, আর একটা সমাবেশের পথে আমরা অগ্রসর হচ্ছি। সেই সমাবেশটা সামনে আসবে, সেই সমাবেশের নাম হচ্ছে কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দানে হাজির হবেন না যারা, একজন হাত উঠান। আছেন কেউ? কিসের এত অহংকার, কিসের এত দাপট, কিসের এত অহংকার, কিসের এত দাপট? খুব খেয়াল করবেন। আল্লাহ তাআলা ওই জায়গায় বসে বলতেছেন, আলাস্তু বিরাব্বিকুম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতারা, ভালো করে শুনে রাখো, আমি আজকে এই যে মাঠ কায়েম করেছি, আমার বান্দার উপরে আমি জুলুম করি নাই, আমি অত্যাচার করি নাই, আমি চাপ প্রয়োগ করি নাই, আমি স্বেচ্ছায় বলছি আলাস্তু বিরাব্বিকুম। যদি তোমাদের মনে চায় সাক্ষ্য দাও, না চাইলে দিও না, আমি ধরাও পাকড়াও করব না। মুসলমান ভাইরা রে, ওই সময় কঠিন সময়, আজকে তো আমরা কয়েকজন মানুষ মাত্র বসে আছি মুসলমান, আজকে কয়েকজন মানুষ বসে আছি, ওখানে শুধু মুসলমান নয়, সকল জাতির রূহ কিন্তু উপস্থিত ছিল। ওই সময় সকল রূহগুলো এক বাক্যে সাক্ষ্য দিল, বালা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে, ওই জায়গায় আমরা সাক্ষ্য দিয়ে আসছি, বালা। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে, আমার আল্লাহর সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে জানায় দিলেন, ও ফেরেশতা, একটা কাজ করো, বলে আমার বান্দারা যে সাক্ষ্য দিয়েছে বালা, এই বালা যে বলেছে, এই শব্দটা একটা জান্নাতি রুমালের মধ্যে জান্নাতি কলম দিয়ে লিখে দাও। কি করতে বললেন? জান্নাতি রুমালের মধ্যে, জান্নাতি রুমালের মধ্যে জান্নাতি কলম দ্বারা লিখে দাও। মুসলমান ভাইরা রে, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন বন্ধু। আমার আল্লাহ একটা জিনিস খেয়াল করবেন, তার নিজ কুদরতি হাত দ্বারা পাঁচটা জিনিস তৈরি করেছেন। সংক্ষেপে বলে যায়, পাঁচটা জিনিস আল্লাহ তাআলা তৈরি করেছেন, আর বাকিগুলো কুন ফায়াকুনের মাধ্যম দিয়ে আল্লাহ তৈরি করেছেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। মুসলমান ভাইরা রে আমার, রব্বে কারীম তার
কুদরতি হাত দ্বারা পাঁচটা জিনিস তৈরি করেছেন বন্ধু, পাঁচটা জিনিস তৈরি করেছেন। এক নাম্বার হলো আরশে আজিম, যেখানে আল্লাহ তাআলা বসে আছেন আরশে আজিম। এই আজিমটা আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা তৈরি করেছেন। আল্লাহু আকবার। হয় নাই জবান খুলে মুসলমান আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা, দ্বিতীয় নাম্বার, লৌহে মাহফুজের মধ্যে আমাদের ভাগ্য লিপিবদ্ধ করা আছে, কোরআনুল কারীম লিখিত আকারে আছে। এরপরে যেই আমরা সাক্ষ্য দিয়েছি ক্বালু বালা, আমরা যে সাক্ষ্য দিয়েছি বালা, এই বালাতে যেই কলম দ্বারা লিখেছে বন্ধু, ওই কলম অন্য কোনো কলম নয়, ওই কলমটা আমার আল্লাহর কুদরতি হাত দ্বারা বানানো কলম। আল্লাহু আকবার। হয় নাই আওয়াজ করে জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা খেয়াল করেন, দ্বিতীয় নাম্বার চলে গেল। তৃতীয় নাম্বার কি হয়েছে জানেননি? তৃতীয় নাম্বার আল্লাহ তাআলা তার কুদরতি হাত দ্বারা জান্নাতের মধ্যে যতগুলো জান্নাত আছে তার মধ্যে একটা জান্নাত হলো জান্নাতুল আদন। এই জান্নাতুল আদন দ্বারা জান্নাতুল আদনকে আল্লাহ তাআলা তার নিজ হাত দ্বারা তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 4 নাম্বার শুনেন। 4 নাম্বার হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর একটা কিতাব নাজিল করা হয়েছে। ওই কিতাবটা আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা লিখেছেন। বলে আল্লাহু আকবার। 5 নাম্বারে আসি। 5 নাম্বারে আল্লাহ তাআলা কি করেছেন? বলে মানুষকে আমরা যে সেজদা দিয়েছি, সাক্ষ্য দিয়েছি, যেই জবান দ্বারা আল্লাহ তাআলা এই মানুষের এই ঘাড় থেকে ঘাড়ের উপরের অংশটুকু, এই অংশটুকু আল্লাহ তাআলা আমাদের নিজ হাত দ্বারা তৈরি করেছেন। বলে আল্লাহু আকবার। হয় নাই জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এ মুসলমান, আমার কাছে একটা প্রশ্নের জবাব দিবেন, সংক্ষিপ্ত আকারে কথা বলে যাই। একটা প্রশ্নের জবাব দিতে হবে এই মুহূর্তে। যেই আল্লাহ তাআলা তার নিজ হাত দ্বারা মানুষের এই ঘাট থেকে নিয়ে তার মুখমণ্ডল তৈরি করেছেন নিজ হাত দ্বারা, এই নিজ হাত দ্বারা যে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন, এই হাতের যেই হাত আল্লাহর হাত যেই জায়গায় পড়েছে, যেই জায়গায় আল্লাহর হাত পড়েছে, এই জায়গার দাম কম না বেশি? আসতে বলেন, আরো জোরে বলেন। যেমনটি ভাবে উদাহরণ দিলে বুঝবেন, শ্বশুর বাড়ির থেকে যদি একটা চাদর পান, ধরেন 2000 টাকা দামে একটা চাদর পেয়েছেন, আর নিজের ভ্যান চালায় বা কামলা খেটে 300 টাকা দিয়ে একটা স্যান্ডেল কিনেছেন, স্যান্ডেলের দরদ বেশি হবে না চাদরের দরদ বেশি হবে? জি জি, স্যান্ডেলের। কেন? এটা ঘাম জোরানো। দিনী ভাই সকল, একটা কথা বুঝাতে চাই, যে যেই মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা তামাম বিশ্বের মুসলমানকে মার খাওয়াচ্ছে, এটাকে আল্লাহ দেখতেছেন না? দেখতেছেন না? হ্যাঁ, যেই মুহূর্তে বিশ্বের মুসলমান লাঞ্ছিত, নিপীড়িত, আজকে নির্যাতিত, এই মুহূর্তে একটা কথা আপনাদের মেসেজ দিয়ে যায় মুসলমান, খুব ভালো করে শুনবেন। যেই মুহূর্তে আল্লাহ তাবারক তাআলা মুসলমানকে এইভাবে নির্যাতন নিপীড়নের মধ্যে ফেলেছে, মুসলমানিত্ব যদি আজকে ভুলে না যেত, যেমনটি ভাবে আল্লাহ তাআলা তার কুদরতি হাত দ্বারা মুখমণ্ডল, জবান, চক্ষু তৈরি করেছেন, এইগুলোর হেফাজত যদি কোনো মুসলমান করত, খোদার কসম একটা ব্যক্তি, কোন কাফের, কোন বেঈমান আঘাত করার সুযোগ পেত না। চিল্লায় কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা, জুতার দাম বেশি, চাদরের দাম। আমার ভাইরা, আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলাম নাজআল লাহু আইনাইন। মুসলমান ভাইরা রে, খুব দিলের কান লাগায় শুনবেন বন্ধু। সেই আল্লাহ তাআলার নিজ হাত দ্বারা যেই মুখমণ্ডল, যেই জবান, যেই চক্ষু, যেই কান তৈরি করেছেন, এই কানের উপরে যদি কেউ, এই চোখের উপরে যদি, এই নিজ হাত দ্বারা তৈরি করা জিনিসের উপরে যদি কেউ আঘাত করে, এই আঘাত সরাসরি এখানে করে না, বরং এই আঘাত লেগে যায় আমার আল্লাহর হাতের উপর। চিল্লায় কোন নাউযুবিল্লাহ।
আমরা কিছু না হলেই আগে আঘাত করে যায়, চট মারি কোথায়? গালে। এই গাল কে বানাইছেন? আর জোরে বল। কুন ফায়াকুনের মাধ্যম দিয়ে কিন্তু আল্লাহ বানান নাই। আল্লাহ আসমান বানাইছেন কুন ফায়াকুন দিয়া, জমিন বানাইছেন কুন ফায়াকুন দিয়া, জিন বানাইছেন কুন ফায়াকুন দিয়া। এই জমিনের উপরে যাহা কিছু আছে সব কিছু বানাইছেন কুন ফায়াকুন দিয়া। জোরে বল আল্লাহু আকবার। কিন্তু কেবলমাত্র এই মুখমণ্ডল, এই ঘাট থেকে উপর পর্যন্ত যতগুলো জিনিস আছে, প্রত্যেকটা জিনিস যার কুদরতি হাত দ্বারা তৈরি হয়েছে। যেই কুদরতি হাতের উপরে যদি কেউ আঘাত করে, নিঃসন্দেহে এই আঘাতটা আমার আল্লাহর কলিজায় লাগবে। জোরে বলেন ঠিক কিনা? বোঝা গেল পাঁচটা জিনিস যে আল্লাহ তাআলা বানাইছে, নিশ্চয় এর দাম বেশি, ঠিক কিনা? হ্যাঁ, নিশ্চয় দাম বেশি। আর এই আল্লাহ তাআলার দেওয়া হাত দ্বারা যেগুলো বানাইছেন, এগুলোর হেফাজত করা মুসলমানের দায়িত্ব আছে না নাই? কিন্তু আজকে মুসলমান এই চোখের হেফাজত কেউ ঠিক মতো করে, জবানের ব্যবহার ঠিক মতো করে, কানের ব্যবহার ঠিক মতো করে। যুবকরা তো কিছুক্ষণ পর ঘরের মধ্যে শুয়ে চোখ এবং কান নষ্ট করে ফেলবে। এই ফেসবুক, এই ইউটিউব, এই আপনার হলো হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার। জোরে বলেন ঠিক কিনা? দেখেন, কিন্তু ইসলামের কাজে লাগান। অন্যায় অবৈধ পন্থা অবলম্বন করে, নিজের মস্তিষ্ক তরিকার পথ অবলম্বন করে বিভ্রান্ত হওয়ার সুযোগ ইসলামে নাই। দিনী ভাই সকল, যে কথা বলতেছিলাম মনে আছে কি আপনাদের? ফেরেশতাদেরকে বলেছিলেন লেখো তোমরা কি বালা, সাক্ষ্য দিয়েছি। বলছেন কি বলছি না? মনে আছে আপনাদের? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা এটা সাক্ষ্য, এটা লিখে রাখো। ফেরেশতা যখন নিজ হাত দ্বারা এই একটা রুমালের মধ্যে লিখলেন, লেখার পরে এই রুমালটা আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, ওগো মালিক, আমি তো লিখে রেখেছি, এটা এখন কি করা যায়? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, এটা তোমার হেফাজতে রাখো, এটা তোমার হেফাজতে রাখো। বলে আল্লাহ কতক্ষণ রাখবো এটা আমার হেফাজতে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা শুনে রাখো, আর একটা হাসর, আর একটা মাঠ যখন কায়েম হবে রে, আমার বান্দারা জমিনের মধ্যে যাইয়া, আমার বান্দারা জমিনের মধ্যে যাইয়া দাঙ্গামা হাঙ্গা সৃষ্টি করবে। জমিনের মধ্যে যাইয়া আমি আল্লাহর হুকুম থেকে গর্দানটা ফিরায় নেবে। আর শয়তানের প্রবঞ্চনায় পড়ে নিজের মস্তিষ্ক তরিকা পথ অবলম্বন করে বিভ্রান্ত হয়ে যাবে। এই বিভ্রান্তর জেরে আরেকটা যে মাঠ কায়েম করব, জালসার আয়োজন করব, সমাবেশের আয়োজন করব, সেইখানে যায় যদি আমার বান্দারা এটা অস্বীকার করে বসে, অস্বীকার করার সুযোগ রাখবো না রে ফেরেশতা। এই জন্যই তো আমি বলে দিলাম, এটা লিখে রাখো, ওই সময় কাজে লাগবে। ফেরেশতা ডাক দিয়ে বলছে, আল্লাহ এটা আপনি কি বললেন? এটা কতকাল রাখবো আমি? আপনারা আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, না বোঝার অসুবিধা হচ্ছে? এটা কতক্ষণ রাখবো আমি বলেন? এটা আমি কতক্ষণ রাখবো? আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা এটা তুমি রাখো, এটা অতক্ষণ পর্যন্ত রাখবা যতক্ষণ পর্যন্ত কিয়ামত না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি রাখবা।